হ্যালো গাইজ, ওয়েলকাম টু সৌরভ অমনিভার্স ইউটিউব চ্যানেল। আজ ক্যালকাটা ইউনিভার্সিটির সেমিস্টার 4-এর CC9 পেপার থেকে সাজেশন ভিডিও বানিয়ে দিচ্ছি। তো এর আগে অলরেডি CC8 পেপারটা এবং CC10 পেপারটা সাজেশন বানিয়ে দিয়েছি। যারা দেখোনি, নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে গিয়ে দেখে নিতে পারো। তো আজকে CC9 পেপারটা থেকে সাজেশন বানিয়ে দিচ্ছি, আমি মুখে বলবো, তোমরা প্লিজ একটু নোট ডাউন করে নিও। আর এই যে সাজেশনগুলো দিচ্ছি তার নোটস যদি কেউ পারচেস করতে চাও তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, আর টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নিও। ওখানে প্রিভিয়াস ইয়ারের সব কোশ্চেন বা আপডেটসগুলো আমি দিয়ে দিই, ওখান থেকে একটু দেখে নিতে পারবে। আর যদি নেক্সট সেম থেকে পড়তে চাও তাহলে কিন্তু হোয়াটসঅ্যাপ করতে পারো, কেননা অনলাইনে আমি পড়িয়ে থাকি। ইভেন তোমাদের এই সেমিস্টারেও ব্যাচ চলছে। যাই হোক, দেখো CC9 পেপারে আমরা বেসিক্যালি দেখতে পাচ্ছি পোয়েট্রি আর প্রোজ পোর্শন আছে, ঠিক আছে। এবারে এই যে পোয়েট্রির মধ্যে এখানে কিন্তু আমরা সিলেক্টিভ করতে পারবো, মানে কিছু কিছু বাদ দিতে পারবো আর কিছু কিছু আমাদের করতেই হবে। তো এই কারণে এই পেপারটা থেকে অনেক কোশ্চেন তুমি চাইলে এলিমিনেট করতে পারবে, কিছু সিলেক্টিভ করলেই করতে পারবে। তো পোয়েট্রির মধ্যে দেখো উইলিয়াম ব্লেকের টাইগার আর ল্যাম্ব, এইটা কিন্তু এই বছরের জন্য লেস ইম্পর্টেন্ট। আমি এল দিয়ে দিচ্ছি আর ভি দিয়ে দেবো, মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরে দেখো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের টিনটা ন্যাবে আছে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই বছরের জন্য। স্যামুয়েল টেলর কোলরেজের এটা লেস ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো পিবি শেলির ও টু দ্য ওয়েস্ট উইন্ড আর স্কাইলার কাছে। ও টু দ্য ওয়েস্ট উইন্ডের জন্য লেস ইম্পর্টেন্ট, বাট স্কাইলারটা কিন্তু এবছরের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর জন কিটসের ও টু আর নাইট অ্যাঙ্গেল আছে, ও টু আর নাইট অ্যাঙ্গেল থেকে এই বছরের জন্য গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আর ও টু অটামের জন্য লেস ইম্পর্টেন্ট। এটা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, কেন কোনটা ইম্পর্টেন্ট কোনটা লেস ইম্পর্টেন্ট আমি বলে দিলাম। এরপরে দেখো প্রোজ পোর্শন আছে। প্রোজ পোর্শনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ফিকশন নন ফিকশন দুটোই দিয়েছে, এবং ফিকশন নন ফিকশনের মধ্যে কি কি পড়ে সেটা একটু বলি। দেখো আমাদের ফিকশন আর নন ফিকশনের মধ্যে চার্লস ল্যাম্বের ড্রিম চিলড্রেন আর সুপার অ্যানুয়েটেড ম্যান আছে, যেটাকে আমরা নন ফিকশনেতে ফেলছি, এবং মেরি শেলি ফ্র্যাঙ্কেনস্টিনেতে আমরা এটাকে ফিকশনের মধ্যে ফেলছি। যদিও চার্লস ল্যাম্বের পুরোপুরি 100% নন ফিকশন নয়, কিছুটা নিজস্ব ফিকশনাল এলিমেন্টও আছে। আচ্ছা, ড্রিম চিলড্রেন আর সুপার অ্যানুয়েটেড ম্যান এই দুটোই করতে হবে, এবং এই দুটো অর হিসেবে থাকে, ঠিক আছে। পোয়েট্রি থেকে দুখানা থাকবে, 15 মার্কসের দুটো থাকবে, অর্থাৎ পোয়েট্রি থেকে দেখো 30 নাম্বার আছে কিন্তু, অর্থাৎ মানে সম্পূর্ণ মার্কসের 30 মার্কস, 50% মার্কস কিন্তু বড় কোশ্চেনের চারটের মধ্যে দুটো ওখান থেকে। আর প্রোজের মধ্যে দেখো ড্রিম চিলড্রেন আর সুপার অ্যানুয়েটেড ম্যান, যে কোনো একটা করলেই পারবে, কেননা দুটো অর হিসেবে থাকে। ড্রিম চিলড্রেন আইদার করতে হয়, না হলে অর হিসেবে সুপার অ্যানুয়েটেড ম্যান করতে হয়। আর মেরি শেলি ফ্র্যাঙ্কেনস্টিন তো বাধ্যতামূলক করতেই হবে, এটা থেকে 50 থাকে, আর এই দুটো অর থাকে 15 মার্কসের। মেরি শেলি ফ্র্যাঙ্কেনস্টিন থেকে দুটো থাকবে, একটা করতে হবে। এবারে চলো প্রিভিয়াস ইয়ারে কি পড়েছে আর এবছরের জন্য কি কি গুরুত্বপূর্ণ সেটা দেখি। যাই হোক, এবারে 2022-এর কোশ্চেন পেপারটা দেখে নাও। 2022-এ যেগুলো পড়েছে সেগুলো আমাদের এলিমিনেট করতে হবে, এবং 21-এরগুলো আমাদের করতে হবে। তার পাশাপাশি সাজেশনটাও বলবো। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি ল্যাম্ব থেকে দিয়েছে, ল্যাম্বের ডাইরেক্ট কোটেশন তুলে দিয়েছে, লিটিল ল্যাম্ব হুমেড দি ডস দাও নো হুমেড দি। এখানে কি বলেছিল যে ব্লেকের যে মিস্ট্রিসিজম এখানে রিভিল করেছে, তো সেটা তো ল্যাম্প দিয়ে দিয়েছে আমাদের। এবারে টাইগারটা করতে হবে, যদিও এটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়। তারপরে দেখো ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন দিয়েছিল ও টু অটাম থেকে, এবং কোলরেজের ইমেজারি দিয়েছিল। দেখো এই তিনটের দিয়েছিলাম, তিনটেই কমন, ইভেন এইটাও কমন, ঠিক আছে। চারখানা কোশ্চেনই কমন ছিল। যাদের কমন পেয়েছিলে আগের বছরে তারা এসে একটা কমেন্ট করে দিও, মানে তোমাদের আগের সেমিস্টারেতে কত পার্সেন্ট কমন ছিল। আর এই সেমিস্টারেতেও এক্সাম দেওয়ার পরে একটা এসে কমেন্ট করে যেও যে সাজেশন কমন এলো কি এলো না, কেননা অনেকের ট্রাস্ট হয় না, তো তো সেই ট্রাস্টটা তৈরি হয়ে যাবে। আর তোমরা তো জানোই যে মানে সাজেশন কতটা কমন আসে, কেননা এত রিসার্চ করে তোমাদের জন্য ভিডিও বানাই। তো প্লিজ একটা ভিডিওটাকে লাইক করে দিও, কেননা অনেক মানে রিসার্চ করার পরে আমি তোমাদের ভিডিও বানাই, যাতে 100% কমন আসে। ইভেন আসবেই আসবে, সেটা আমি অ্যাসিওরেন্সের সাথেও বলতে পারি। যাই হোক, দেখো এবারে আর কি কি পড়েছে, তাহলে কবিতা পোর্শনটা দেখলে। আচ্ছা, এবারে দেখো চার্লস ল্যাম্বের তোমার সুপার অ্যানুয়েটেড ম্যান আছে, ড্রিম চিলড্রেন আছে। সুপার অ্যানুয়েটেড ম্যান থেকেও দেখো কমন পড়েছিল আগের বছর, যেটা দিয়েছিলাম। শো হাউ চার্লস ল্যাম্ব কম্বাইন্স হিউমার অ্যান্ড প্যাথোজ। যদি ট্রাস্ট না হয় আগের বছর সাজেশনটা গিয়ে চেক করে নিতে পারো, তার সাথে কোশ্চেনটাকে মিলিয়ে নিতে পারো। আচ্ছা, তারপরে দিয়েছি দেখো চার্লস ল্যাম্বের হিউমার অ্যান্ড প্যাথোস কীভাবে কম্বাইন করেছে, ব্লেন্ডিং ঘটিয়েছে সেটা। কমেন্ট অন দ্য চার্লস ল্যাম্ব
লিরিক্যাল প্রো স্টাইল, ঠিক আছে, আমি দিয়েছিলাম যে লিরিক্যাল প্রো স্টাইল বা রাইটিং স্টাইল বা গ্র্যান্ড স্টাইল, ঠিক আছে, সেটাই দিয়েছে ড্রিম চিলড্রেন থেকে। আর দেখো ফ্র্যাঙ্কেনস্টিন থেকে এই দুটোর মধ্যে একটা করতে হবে। ফ্র্যাঙ্কেনস্টিন থেকে দুটো দিয়েছে, একটা করতে হবে। কি কি দিয়েছে দেখতে পাচ্ছি, যে এক্সামিন দ্য রিলেশনশিপ বিটুইন ভিক্টর ফ্র্যাঙ্কেনস্টিন অ্যান্ড ক্রিয়েচার, এটা আমি দিয়েছিলাম। মনস্টারের অল্টার ইগো হিসেবে ভিক্টরের ফ্র্যাঙ্কেনস্টিনের ক্যারেক্টার দিয়েছিলাম। যাই হোক, এখানে কিভাবে ক্রিয়েট করা হয়েছে সেটা দেখতে পেয়েছি, ওই অল্টার ইগোর কোশ্চেনের অ্যান্সারটাই হবে। আচ্ছা, তাহলে এবছরের জন্য মনস্টার বলো বা ভিক্টর ফ্র্যাঙ্কেনস্টাইনের ক্যারেক্টারটা অতটা গুরুত্বপূর্ণ নয়, ঠিক আছে। কমেন্ট অন দ্য থিম অফ অ্যাম্বিশনস অ্যান্ড এথিক্স ইন মেরি শেলি। থিম অফ অ্যাম্বিশন অ্যান্ড এথিক্স এই কোশ্চেনটা পড়েছিল, ঠিক আছে। আর বাকি শর্ট কোশ্চেন ছিল। এবারে 2021-এ যেটা পড়েছে এবং এবছরের জন্য যেটা গুরুত্বপূর্ণ সেটা দেখে নিই, চলো। তো দেখো 2021-এ কী কী পড়েছিল। 2021-এ দেখো টাইগার পড়েছে, আমি যেটা বলছিলাম। টাইগারটা এবছরের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ, ইন্ডিভিজুয়ালি পড়তে পারে আবার কম্বাইন হিসেবেও পড়তে পারে। যাই হোক, প্রথমত দেখো টাইগার থেকে আমাদের কি কি করতে হবে, সিম্বলিজম অ্যান্ড ইমেজারি, ঠিক আছে। এক নম্বর কোশ্চেন হচ্ছে সিম্বলিজম অ্যান্ড ইমেজারি। এখানে কি দিয়েছিল, হাউ ডাজ ব্লেক ব্লেন্ডস চাইল্ড লাইক ইনোসেন্স উইথ অ্যাডাল্ট উইজডম, কীভাবে চাইল্ড লাইক ইনোসেন্সকে টাইগার ডেস্ট্রয় করে দেয়। সংস অফ ইনোসেন্স কীভাবে এক্সপিরিয়েন্স থ্রু ডেস্ট্রয় হয়। ইভেন এই কোশ্চেনটাও দিতে পারে যে এক্সপিরিয়েন্স ইজ দ্য অনলি ওয়ে টু রিচ আলটিমেট উইজডম, ঠিক আছে। হাউ এক্সপিরিয়েন্স ইজ ডেস্ট্রয়েড বাই দ্য উইজডম, এটাও কিন্তু হাউ ইনোসেন্স ইজ ডেস্ট্রয়েড বাই উইজডম বা থ্রু এক্সপিরিয়েন্স, এই কোশ্চেনটাও কিন্তু দিতে পারে। তো সেইভাবে করে রেখো ওই সিম্বলিজমটা, ঠিক আছে। সিম্বলিজম অ্যান্ড ইমেজারি 1 নম্বর কোশ্চেন, আর 2 নম্বর ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন। তো দুটো একটা ব্লেন্ডিং করে করো, একটা ইন্ডিভিজুয়ালি করো। ইন্ডিভিজুয়ালি টাইগার করবে, ল্যাম্প করার প্রয়োজন নেই। আর কম্বাইন করে করলে ইনোসেন্স অ্যান্ড এক্সপিরিয়েন্সের মধ্যে যে ব্লেন্ডিং, তার মধ্যে যে কন্ট্রাস্টিং সেন্স, সেটাকে করতে হবে, ঠিক আছে। তাহলে এই বছরের জন্য টাইগারটা গুরুত্বপূর্ণ, ল্যাম্প গুরুত্বপূর্ণ নয়। এবং চাইলে এই কোশ্চেনটা মানে ইম্পর্টেন্সের দিক দিয়ে যদি বলো, খুব একটা গুরুত্বপূর্ণ নয়, আসলে টাইগার আসবে, ঠিক আছে। তারপরে দেখো টিনটান অ্যাবে। টিনটান অ্যাবে কিন্তু এবছরের জন্য খুব গুরুত্বপূর্ণ। কি দিয়েছিল দেখো, ডেসক্রাইব দ্য নেচার অফ দ্য লস অ্যান্ড দ্য অ্যাবেন্ডেন্স, ঠিক আছে, রিকম্পেন্স অ্যাবেন্ডেন্স রিকম্পেন্স রেফার্স ইন ওয়ার্ডসওয়ার্থ টিনটান অ্যাবে। আচ্ছা, এবছরের জন্য কি কি গুরুত্বপূর্ণ, 1 নম্বর নোট ডাউন করো, ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন, ঠিক আছে। ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন, কবিতার জানো যে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন করলে অলমোস্ট সমস্ত কিছুই লেখা যায়, একটা মাস্টার নোটসের মতো হয়ে যায় ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন। 2 নম্বর বা অর হিসেবে লিখতে পারো, ঠিক আছে, অর হিসেবে এই সাপোজ লিখে নাও। ইমেজারি, ঠিক আছে, আর একটা অর হিসেবে লেখো রোম্যান্টিসিজম, ঠিক আছে, আর একটা অর হিসেবে লেখো, সব অর হিসেবেই দিচ্ছি, একই টাইপের হবে। থিম অফ মেমোরি, ঠিক আছে, থিম অফ মেমোরি বলো বা সাইকোলজিক্যাল পোয়েম বলো, সেই একই হবে। তো সেই কারণে আমি অর হিসেবে দিয়ে দিলাম। তারপরে দেখো কমেন্ট অন কিডসের ট্রিটমেন্টটা দিয়েছিল, কিডসের ট্রিটমেন্টস টু দ্য থিমস অফ পারমানেন্স অ্যান্ড ট্রান্সিয়েন্স ইন ওটুয়া নাইট অ্যাঙ্গেল, যে পারমানেন্স আর জাস্ট শর্ট ইনিওর সেই যে ডিলেমাটা, তার মধ্যে যে কন্ট্রাস্টটা চলছিল সেটা দিয়েছে, ঠিক আছে। আচ্ছা দেখো এবারের জন্য কি কি গুরুত্বপূর্ণ কিডসের ওটুয়া নাইট অ্যাঙ্গেল থেকে। ওটুয়া নাইট অ্যাঙ্গেল থেকে এবছরের জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেন 1 নম্বর লিখে নাও, যে অ্যানালাইজ দ্য থিম অ্যান্ড স্ট্রাকচার অফ দ্য পোয়েম, ঠিক আছে। অ্যানালাইজ দ্য থিম অ্যান্ড স্ট্রাকচার অফ দ্য পোয়েম, এটাকে অর হিসেবে লিখতে পারো ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন, অথবা অর হিসেবে লিখতে পারো অ্যাজ আ রিপ্রেজেন্টেটিভ ওড, ঠিক আছে, অ্যাজ আ রিপ্রেজেন্টেটিভ ওড হিসেবে পড়তে পারে। আচ্ছা 2 নম্বর নোট ডাউন করে নাও, ওটুয়া নাইট অ্যাঙ্গেল থেকে ইমেজারি, ঠিক আছে। আর 3 নম্বর একটা কোশ্চেন আছে, 3 নম্বর কোশ্চেনটা নোট ডাউন করে নাও, ডু ইউ এগ্রি ওটুয়া নাইট অ্যাঙ্গেল অ্যাজ আ পোয়েম অফ এসকেপ অর রিফ্লেকশন অফ হিউম্যান এক্সপিরিয়েন্স, যেটা এই কোশ্চেনটার অল্টারনেট হিসেবে বলতে পারো, 3 দাগের কোশ্চেনের অল্টারনেট হিসেবে দিতে পারে, তো সেই কারণে বলে দিলাম। আচ্ছা তাহলে এটা হয়ে গেল ওটুয়া নাইট অ্যাঙ্গেল থেকে। ওটুয়া নাইট অ্যাঙ্গেল কিন্তু এবছরের জন্য খুব গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবছরের জন্য কোনগুলো ইম্পর্টেন্ট আমি আগেই বলে দিয়েছি। আচ্ছা এবারে বলে দিচ্ছি, দেখো স্কাইলার্ক, স্কাইলার্ক পড়ে গিয়েছিল, ডিসকাস স্কাইলার্কসের কি দিয়েছিল, ইমেজারিটা দিয়েছিল, শেলির যে স্কাইলার্কে ইমেজারি। তো এবছরের জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ইমেজারি,
এক নম্বর ইমেজারি। 2 নম্বর হচ্ছে এটা কোশ্চেন আছে, ইন সেলিস টু আ স্কাইলার্ক, স্কাইলার্ক ইজ নট মেয়ারলি আ বার্ড বাট সামথিং মোর, ডু ইউ এগ্রি, সাবস্ট্যান্সিয়েট ইউর অ্যান্সার। ঠিক আছে, এটাকে অর হিসেবে আর একটা কোশ্চেনে নোট ডাউন করে নাও। টু আ স্কাইলার্ক ইজ নট জাস্ট আ সিম্পল পোয়েম ইন প্রেইজ অফ আ বার্ড অ্যান্ড ইটস সং, ডু ইউ এগ্রি। ঠিক আছে, আর 3 নম্বর চাইলে লিখে নিতে পারো ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন। ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন করলে অলমোস্ট করা যাবে। তো এবছরের জন্য কিন্তু স্কাইলার খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। আচ্ছা, এরপরে চলে যাচ্ছি আমি ওড টু দ্য ওয়েস্ট উইন্ড। ওড টু দ্য ওয়েস্ট উইন্ড এবছরের জন্য লেস ইম্পর্টেন্ট। ঠিক আছে, ওয়েস্ট উইন্ড থেকে এবছরের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন নেই, তবু আমি বলে দিচ্ছি। 1 নম্বর নোট ডাউন করো, ডিসকাস হাউ ওড টু দ্য ওয়েস্ট উইন্ড রিপ্রেজেন্ট সেলি ইজ আ পোয়েট অফ হোপ অ্যান্ড অ্যাসপিরেশন। ঠিক আছে, এই বছরের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ নয়। আগে যেগুলো গুরুত্বপূর্ণ বলছি সেগুলো করবে, তারপরে টাইম থাকলে কিন্তু অন্য কোশ্চেন করো। আর 2 নম্বর কোশ্চেন, ডিসকাস দ্য ফাংশনস অফ দ্য ওয়েস্ট উইন্ড, ওয়েস্ট উইন্ডস বোথ অ্যাজ আ ডেস্ট্রয়ার অ্যান্ড প্রিজার্ভার উইথ রেফারেন্স টু সেলিজ ওড টু দ্য ওয়েস্ট উইন্ড। ঠিক আছে, কীভাবে এখানে ওয়েস্ট উইন্ডকে অ্যাজ আ ডেস্ট্রয়ার অ্যান্ড অ্যাজ আ প্রিজার্ভার একসাথে দেখানো হয়েছে, তো সেই কোশ্চেনটাই করতে বলেছে। আর 3 নম্বর নোট ডাউন করে নাও, ক্রিটিক্যাল নোট বা ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন। ঠিক আছে, ওড টু দ্য ওয়েস্ট উইন্ড থেকে। আচ্ছা, ওড টু আ নাইট অ্যাঙ্গেল বলে দিলাম, ওড টু দ্য নাইট অ্যাঙ্গেল খুব গুরুত্বপূর্ণ, ওড টু আ নাইট অ্যাঙ্গেল। আর ওড টু অটাম এরপরে চলে যাচ্ছে, ওড টু অটাম থেকে তোমার লেস ইম্পর্টেন্ট। ওড টু অটাম থেকে এবছরের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ নয়, তবুও লিখে নাও। 1 নম্বর হচ্ছে একটা কোশ্চেন দিয়ে দিচ্ছি। কোশ্চেনটা হচ্ছে, ইন ও টু অটাম কিডস পোয়েটিক পাওয়ার ইজ অ্যাট দ্য ম্যাচিওরেস্ট, উড ইউ এগ্রি, মানে এটা যখন তিনি লিখছেন তার ম্যাচিওরেস্ট লেভেলেতে গেছেন, তুমি কি এটা মনে করো? ঠিক আছে, এটার অর হিসেবে ইমেজারি করতে পারো এবং আরও একটা অর হিসেবে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন করতে পারো। ঠিক আছে, ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন যদিও পড়ে গেছে, তো ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনটা না করলেও হবে। ঠিক আছে, তাহলে পোয়েট্রি থেকে কিন্তু এইগুলো গুরুত্বপূর্ণ। তাহলে কি কি গুরুত্বপূর্ণ আরেকবার রিপিট করে দিচ্ছি। আর কুবলা খান রয়ে গেল, কুবলা খানের মধ্যে এবছরে খুব একটা গুরুত্বপূর্ণ নয়, তবুও দিয়ে দিচ্ছি। কুবলা খান থেকে 1 নম্বর কোশ্চেন নোট ডাউন করো, অ্যাজ আ ফ্র্যাগমেন্ট অর রোম্যান্টিক পোয়েম। ঠিক আছে, এটাকে অর হিসেবে সুপার ন্যাচারাল এলিমেন্টও দিতে পারে। আর 2 নম্বর ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন, এই দুটো করলে পেয়ে যাবে। তাহলে এবারে লেস ইম্পর্ট্যান্ট আর মোর ইম্পর্ট্যান্ট বলে দিচ্ছি, লেস আর একটা মোর। ঠিক আছে, লেস ইম্পর্ট্যান্টের মধ্যে আমরা কি কি রাখছি, কুবলা খান, কুবলা খান। 2 নম্বর আমাদের টাইগার আর ল্যাম্বের মধ্যে। ঠিক আছে, যদিও টাইগারটা গুরুত্বপূর্ণ আছে এবছরের জন্য। আচ্ছা, তারপরে টাইগার আছে। আচ্ছা, তারপরে আছে টিনটা ন্যাবে, টিনটা ন্যাবে আছে গুরুত্বপূর্ণর মধ্যে। আচ্ছা, টু আ স্কাইলার্ক আছে, টু আ স্কাইলার্ক গুরুত্বপূর্ণ এবছরের জন্য। আর তারপরে তোমার ও টু দ্য ওয়েস্ট উইন্ড থেকে আমাদের লেস ইম্পর্টেন্ট, ও টু দ্য ওয়েস্ট উইন্ড লেস ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরে চলে যাচ্ছি নাইট অ্যাঙ্গেল, নাইট অ্যাঙ্গেলটা এবছরের জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ইম্পর্টেন্ট, নাইট অ্যাঙ্গেলটা এবছরের জন্য গুরুত্বপূর্ণ। আচ্ছা, ও টু অটাম, ও টু অটামটাও লেস ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এইগুলোই ছিল পোয়েট্রি পোর্শন থেকে। এবারে আমরা চলে যাচ্ছি সুপার অ্যানুয়েটেড ম্যান। সুপার অ্যানুয়েটেড ম্যান থেকে কি কি গুরুত্বপূর্ণ সেটা বলি। দেখো, সুপার অ্যানুয়েটেড ম্যান থেকে কি পড়েছিল আগের বছর? আগের বছর পড়েছিল কমেন্ট অন ল্যাম্ব স্টাইলস ইন দ্য সুপার অ্যানুয়েটেড ম্যান, অর্থাৎ তার পোয়েটিক স্টাইল বা তার গ্র্যান্ড স্টাইল পড়ে গেছে। তাহলে এবছরের জন্য একটাই কোশ্চেন দিচ্ছি, এটার অল্টারনেট হিসেবে করতে পারো, যদিও দুটো আমি দিয়ে দেবো। 1 নম্বর কোশ্চেন লেখো, ডিসকাস ল্যাম্বস রোম্যান্টিসিজমস উইথ রেফারেন্স টু হিজ এসে দ্য সুপার অ্যানুয়েটেড ম্যান। এটাকে অর হিসেবে আর একটা কোশ্চেন লিখে রাখতে পারো অল্টারনেটিভ হিসেবে, কনসিডার চার্লস ল্যাম্ব অ্যাজ আ রোম্যান্টিক এসেইস্ট। ঠিক আছে, রোম্যান্টিক এসেইস্ট বলো বা এই যে কোশ্চেন, এটার অল্টারনেট কোশ্চেন। ঠিক আছে, চার্লস ল্যাম্বের স্টাইল, তার লেখার স্টাইলটা। আর 2 নম্বর হিসেবে নোট ডাউন করে নাও, ল্যাম্ব ব্লেন্ডস ফ্যাক্ট অ্যান্ড ফিকশন। ঠিক আছে, কীভাবে ব্লেন্ড ঘটাচ্ছেন এখানে ফ্যাক্ট অ্যান্ড ফিকশনকে ইন হিস এসে, অর হিসেবে আর একটা নোট ডাউন করে নাও।
যে পার্সোনাল এসেইস্ট অর গ্র্যান্ড স্টাইল, যেটা দিয়েছি এখানে, মানে সরি এক্সামে দিয়েছিল গ্র্যান্ড স্টাইল, তার লেখার স্টাইল। তো এই দুটো কোশ্চেন করলে কিন্তু সুপার অ্যানুয়েটেড ম্যান থেকে হয়ে যাবে। এবারে চলে যাচ্ছি ড্রিম চিলড্রেন থেকে। ড্রিম চিলড্রেনে দেখো কী কী দিয়েছে, অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্ট পড়ে গেছে, তো এবছরের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। 1 নম্বর তাহলে অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্ট, এটাকে অর হিসেবে লিখে রাখো প্লেফুল অ্যান্ড সিরিয়াস এলিমেন্ট, যে হাউ চার্লস ল্যাম্ব ব্লেন্ডস playful and seriousness but trivial and seriousness elements in dream children are reverie। আচ্ছা, এটাকে অর হিসেবে আর একটা নোট ডাউন করে নাও, যে রাইট আ নোট অন দ্য ব্লেন্ডিং অফ হিউমর অ্যান্ড প্যাথোস। ঠিক আছে, আর একটা অর হিসেবে লেখো যে শো হাউ ল্যাম্ব ব্লেন্ডস দ্য ট্রিভিয়াল উইথ সিরিয়াসনেস ইন ড্রিম চিলড্রেন। ঠিক আছে, এই কোশ্চেনটা করলেই, এই একটা বা এই অল্টারনেটিভ কোশ্চেনটা করলে কিন্তু পেয়ে যাবে। অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্টই আসবে যদিও, এগুলো অল্টারনেট হিসেবে করে রাখা, মানে তোমার প্রোটেকশনের জন্য করে রাখা। আচ্ছা, এরপরে চলে যাচ্ছে মেরি শেলির ফ্র্যাঙ্কেনস্টাইন থেকে। ফ্র্যাঙ্কেনস্টাইন বলো বা ফ্র্যাঙ্কেনস্টাইন বলো, একই। আচ্ছা, ফ্র্যাঙ্কেনস্টাইন থেকে 1 নম্বর কি পড়েছিল দেখো, ডিসকাস গথিক এলিমেন্ট, এবছরের জন্য খুব গুরুত্বপূর্ণ। গথিক নোবেল আর ফিকশন, ঠিক আছে, গথিক নোবেল বলুক বা ফিকশন বলুক একই। আচ্ছা, আর একটা কী পড়েছিল দেখতে পাচ্ছি, হোয়াট পারপাস ডু দ্য প্রিফেস অ্যান্ড ওয়ালটন। ঠিক আছে, এখানে যে প্রিফেসটাকে কীভাবে ইউজ করা হচ্ছে বা এপিস্টোলারি ফর্মেতে যেটা লেখা হচ্ছে, বা এপিস্টোলারি নোভেল হিসেবেও কিন্তু আসতে পারে, এটা এইভাবেই অ্যাকচুয়ালি দেয়া হয়েছিল এপিস্টোলারি ফর্মেতে। আচ্ছা, প্রিফেস অ্যান্ড ওয়ালটনস লেটার, ঠিক আছে, ওয়ালটনের লেটারটা এখানে কিভাবে সে সার্ভ করছে, মেরি শেলি এখানে কিভাবে নোভেলেতে সার্ভ করছেন, বা এপিস্টোলারি ফর্মেতে কিভাবে আমাদের এই নোভেলটা লিখছেন, সেটাই কিন্তু বলতে বলেছে। আচ্ছা, যাই হোক, তাহলে 1 নম্বর লিখে রাখো যে গথিক নোবেল অর ফিকশন, 2 নম্বর লিখে রাখো সায়েন্স ফিকশন। ঠিক আছে, সায়েন্স ফিকশন কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 3 নম্বর এই যে কোশ্চেনটা দিয়েছিল এপিস্টোলারি নোভেল হিসেবে দিতে পারে, যদিও 1, 2 সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, তারপরে 4 নম্বর লিখে রাখো ফেমিনিস্ট নোভেল। ঠিক আছে, ফেমিনিস্ট নোভেল। 5 নম্বর লিখে রাখো রোল অফ নেচার। আর একদম না করলেই নয়, 6 নম্বর, এটা না করলেও হবে যদিও, টাইটেলটা অতটা গুরুত্বপূর্ণ নয়, লেস ইম্পর্টেন্ট। 1, 2, 3 সবার আগে করবে, গথিক নোভেল বা ফিকশন, সায়েন্স ফিকশন আর এপিস্টোলারি নোভেল। ঠিক আছে, এই তিনটের মধ্যে একটা পেয়ে যাবেই যাবে, তো সেই কারণে এই তিনটেকে আগে করবে। যাই হোক, এটাই ছিল তোমাদের সাজেশন। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আজকে 200 টার্গেট রাখছি লাইকের, প্লিজ লাইক করে দিও। আর নোটস পারচেস করতে চাইলে টেলিগ্রাম গ্রুপেতে জয়েন করে নিও, আর হোয়াটসঅ্যাপ করো। আর যদি পড়তে চাও নেক্সট সেমিস্টারেতে বা আমার গ্রামার ক্লাসেতে, তাহলেও কিন্তু কন্ট্যাক্ট করতে পারো। যাই হোক, থ্যাংক ইউ এভরিওয়ান, ভালো থেকো, ভালো করে পরীক্ষা দাও, বাই।